আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটি রেসিপি। এটা হচ্ছে আমড়ার কোরমা। এটা কিন্তু খুলনার বিখ্যাত একটি রেসিপি, এই আমড়ার কোরমা। এইটাকে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় আমড়ার খাটা। এই রেসিপিটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। আর এটা একবার যে খাবে, আমি তো বলবো একবারে খেয়ে তার মন কখনো সে ভরতে পারবে না, এতটাই মজাদার। একবার যদি কেউ এটা তৈরি করে তার কিন্তু বারবারই তৈরি করতে মন চাবে এবং খেতে মন চাবে, এতটাই লোভনীয় এবং মজাদার। বাচ্চারাও এটা খুব পছন্দ করে। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন আমি এর জন্য একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের না গাছের, একদম নিজেদের গাছের ফ্রেশ নারকেল। এটা আমি কুড়িয়ে নিয়েছি আর এটা থেকে আমি দুধটা বের করব। এই পুরো একটা নারকেল দিয়ে কিন্তু আমরা কোরমাটা তৈরি করব। আর এটাতে নারকেলের পরিমাণটা একটু বেশি লাগে, এর জন্য কিন্তু আমি পুরো একটা নারকেলই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও নিতে পারেন, যত নারকেল দিবেন ততই খেতে মজা লাগে। আর দেখছেন আমি এখানে কিছু আমড়া নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। আমড়াগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিন্তু এখানে আস্তেই রেখেছি, গোটা ভাবেই রেখেছি। আর এখান থেকে দেখুন মাঝখান বরাবর কিন্তু আমি কিছু কিছু করে ছুরির সাহায্যে ফালি করে নিয়েছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলেই দেখতে পারবেন। অবশ্যই এভাবে ফালি করে নিবেন। আর এখন যেটা করব সেটা হচ্ছে আমি এরকম একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে পুরোটা আমরা পুরো শরীরে আমি কিন্তু একটু ছিদ্র করে দেবো, একদম ভেতরে আঁটি পর্যন্ত ছিদ্র করে দিব। এই ছিদ্র করে দিলে কি হবে, এর ভেতর পর্যন্ত কিন্তু নারকেলের দুধের যে টেস্টটা, এই টেস্টটা কিন্তু একদম ভেতর পর্যন্ত চলে যাবে। খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে। অবশ্যই এই কাজটা কিন্তু আপনারা করবেন। এটা করলে কিন্তু খুবই ভালো হবে। আর এটা না করলে খেতেও খুব বেশি একটা ভালো লাগবে না, কারণ ভেতর পর্যন্ত কিন্তু নারকেলের দুধের যে টেস্টটা, এটা কিন্তু ঢুকবে না। আর এটা কিন্তু খুবই সহজ। এই রান্নাটা যারা যারা করেনি তারা আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই একবার এই রান্নাটা করুন। এটা খেতে যেমন মজাদার, রান্না করাটা খুবই ইজি। মাত্র কয়েক মিনিটের মধ্যে কোনো উপকরণই কিন্তু এতে লাগবে না, শুধুমাত্র নারকেল আর আমড়াটা। এছাড়া কিন্তু বেশি কোনো উপকরণ আপনাদের লাগবে না। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এত মজাদার একটি খাবার তৈরি করতে পারবেন। দেখুন এদিকে কিন্তু আমি নারকেলের দুধটা করে নিয়েছি। আর আমি যে পাত্রে রান্না করব ওই পাত্রে কিন্তু আমি নারকেলের দুধটা করে নিয়েছি। নারকেলের দুধটা কিন্তু সবাই তৈরি করতে পারি, তো এই জন্য আমি আর দেখালাম না, এটা অফ স্ক্রিনেই করে নিয়েছি। আর এখন আমি এই নারকেলের দুধে দিয়ে দেবো সামান্য কিছু উপকরণ। জাস্ট ঘরে যে উপকরণগুলি আমাদের থাকে সেটা দিয়েই রান্নাটা করতে হবে। দেখুন আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আমি এখানে 1 চামচের কম কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি 1 চামচ ময়দা। ময়দাটা অবশ্যই দিবেন। ময়দাটা দিলে কি হবে, এই যে নারকেলের দুধের যে গ্রেভিটা হবে এটা একদম পাতলা হবে না, একটু ঘন হবে। আর এখানে দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ চিনি। আমি যে আমড়াটা দিয়ে এটা রান্না করছি, এই আমড়ার টা অনেকটা মিষ্টি, একদমই টক না, মিষ্টি। এর জন্য আমি চিনিটা একটু কম করে দিয়েছি। আপনাদেরটা যদি একটু টক হয় সেক্ষেত্রে একটু কম বেশি করে দেবেন চিনিটা, আপনাদের পছন্দ অনুযায়ী, যেভাবে আপনারা খেতে পছন্দ করেন সেই টেস্ট অনুযায়ী। এখন এই ময়দা, চিনি এবং লবণটা আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে কিন্তু চুলাটা আমার অফ আছে, অবশ্য অফ রেখে এটাকে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, চুলার জালটা অন করে মেশাতে যাবে না, যেহেতু ময়দা দিয়েছি। এখন চুলার আঁচটা আমি অন করে দিয়েছি, হাই হিটে এটাকে রান্না করব। আর এখন দেখুন আমি 2টা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, এটা কিন্তু সুঘ্রাণের জন্য। আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, জাস্ট এতটুকুই। এর ভিতরে কিন্তু অন্য কোনো গরম মশলার আইটেম দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এটাকে হাই হিটে আমি রান্না করব। এটাকে মিলিয়ে মিশিয়ে আমি যে আমড়াগুলো এখানে রেখে দিয়েছিলাম সেই আমড়াগুলো কিন্তু এর ভেতরে একবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব হাই হিটে 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের ভেতর কিন্তু নারকেলে বলক চলে আসবে। দেখুন নারকেলের দুধে কিন্তু বলক চলে এসেছে। আর এখন কিন্তু আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? এখন কিন্তু এভাবেই খোলা রেখে আপনাকে রান্নাটা করে নিতে হবে। এটা কতক্ষণ রান্না করবেন এটা কিন্তু বলার কোনো কিছুই নেই। যতক্ষণ না পর্যন্ত আপনার আমড়াটা সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে রান্না করে নেবেন। আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। আর এখন আমি এটাকে রান্না করব 15 মিনিট পর্যন্ত। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান। দেখুন এদিকে আমি কিছু রসুন এখানে নিয়েছি। আমি এখানে একটা রসুনের অর্ধেকটা নিয়ে নিয়েছি। আর এই রসুনটাকে আমি একটু থেতো করে নিব। দেখুন 15 মিনিট পরে আমড়াটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আর যে নারকেলের দুধের যে গ্রেভিটা ওটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে।
এখন যে গরম মশলাগুলি আমি দিয়েছিলাম এখানে, তেজপাতা এবং এলাচ, ওইটাকে আমি তুলে নিচ্ছি। এলাচটাকে আমি তুলিনি, কিন্তু তেজপাতাটাকে আমি তুলে নিয়েছি। দেখুন আমড়াগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে একদম ভেতর পর্যন্ত। আমড়া সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এর জন্য দেখুন আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটা সাইডে রেখে, পাশের চুলাতে রেখে আমি আর একটা কড়াই এখানে বসিয়ে দেব। দেখুন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেব সয়াবিন তেল। আমি এখানে বাগার দিয়ে দেব। বাগারের জন্য অবশ্যই সয়াবিন তেল ব্যবহার করতে হবে। আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখন যেটা দিয়ে দিতে হবে সেটা হচ্ছে আগে থেকে যে আমি রসুনটা থেতো করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিচ্ছি। রসুনটা কিন্তু এখানে কুচি করে দিলেও হবে, কিন্তু আমার কাছে মনে হয় থেতো করে দিলেই বেশি ভালো লাগে, রসটা খুব ভালো করে তেলের ভেতরে মিশে যায়। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এখানে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ, হাফ চামচেরও কম, হাফ চামচের 3/1 ভাগ আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটা কিন্তু জাস্ট একটু কালারের জন্য, দেখতে সুন্দর লাগবে এর জন্য। আপনারা যদি চান হলুদের গুঁড়া স্কিপ করতে পারেন। দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু ভাজা জিরা গুঁড়া। এটাও কিন্তু আমি হাফ চামচের অর্ধেকের 1 ভাগ দিয়েছি। এখন এটা বাগারটা তৈরি করা হয়ে গেছে। আর আমি যে এটা করে রেখেছিলাম, আমড়াটা আমি রেডি করে রেখেছিলাম, ওর ভিতরে দিয়ে বাগারটা দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রেখে, এই দেখুন 1 মিনিটের পর আমি খুলেছি। এই মানে এই সময়টা এত সুন্দর একটা স্মেল আসছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর একটা স্মেল আসে, আর এত মিষ্টি মিষ্টি একটা স্মেল যে কি বলবো, এতটা ভালো লাগে। দেখুন আমার কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট দমে রাখবো। দমে রেখে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন 5 মিনিট পরে এটা কিন্তু আমি চুলাটা অফ করে রেখেছিলাম, আর 5 মিনিট পরে উপর থেকে একদম তেল ভেসে উঠেছে। যেহেতু এটা নারকেল দিয়ে দুধ দিয়ে তৈরি করা, অবশ্যই কিন্তু তেলটা ভেসে উঠবে। আর এটা খেতে এতটা মজা, নারকেলের যে কোনো জিনিসই কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে। আর এই রেসিপিটা একবার যদি আপনারা বাসায় আমার প্রসেসে তৈরি করেন তাহলে কিন্তু একদম ঝামেলা ছাড়াই এত সুন্দর একটি ডেজার্ট আইটেম তৈরি করতে পারবেন। এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করে। আমি যেদিন এটা তৈরি করেছিলাম আমার বাচ্চারা কিন্তু খুব মানে কি বলবো মজা করে খেয়েছিল। আপনাদের বাচ্চারা অবশ্যই খাবে, যেহেতু এটা একটু লাইট কালার এবং খেতেও মজাদার, অবশ্যই তারা খাবে পছন্দ করে। আর এটা একবার তৈরি করলে কিন্তু একবারে কারো মন ভরবে না, এতটাই মজাদার। ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।